বন্ধুরা, আমরা সবাই জানি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এই দেশে ছোট বড় মাঝারি সব মিলে 1008টিরও বেশি নদী রয়েছে। আর এই নদীগুলোর এক প্রান্তের সাথে অন্য প্রান্তের সংযোগ, যোগাযোগ বা যানবাহনের জন্য ব্রিজ বা সেতু তৈরি করা হয়। ইতিমধ্যে আমাদের দেশে অসংখ্য সেতু তৈরি করা হয়েছে, যার মধ্যে কয়েকটির আয়তন এত বিশাল যা সারা বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করেছে। আর কয়েকটি সেতু এত সুন্দর যা তৈরি হওয়ার পর সেই এলাকা ও নদীর সৌন্দর্যকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, আমরা অনেকেই অনেক নদী ও সেতুর আঞ্চলিক নাম জানি, কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এইসব নদীর সেতুগুলোর আসল নাম কি? জানেন কি কোনটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সেতু? সেরা 5-এ বাংলাদেশের কোন কোন সেতু রয়েছে? কোন সেতু তৈরি করতে সরকারের কত টাকা খরচ হয়েছে? কার আয়তন সব থেকে বেশি? এই সকল উত্তর জানবো ফ্যাক্ট ফাইন্ডার ভিডিও আজকের ভিডিওতে। আর বন্ধুরা, আমি হলপ করে বলতে পারি এই সেতুগুলো দেখার ও জানবার পর আপনার ভ্রমণ পিপাসু মন একবারের জন্য হলেও ঘুরে আসতে যাবে এই সেতুগুলোর কাছ থেকে। তো বন্ধুরা, দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, মুক্তারপুর সেতু। বন্ধুরা, মুক্তারপুর সেতু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সেতুগুলোর একটি, যেটি ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলাতে অবস্থিত। এই সেতুটির মোট দৈর্ঘ্য 1521 মিটার বা 1.5 কিলোমিটার। আর বন্ধুরা, এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2008 সালে। সেতুটি তৈরি করতে বাংলাদেশ সরকারের সর্বমোট খরচ হয়েছিল প্রায় 208 কোটি 35 লক্ষ টাকা। বন্ধুরা, মুক্তারপুর সেতুটি মুন্সিগঞ্জ জেলা শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে মুক্তারপুর নামক স্থানে ধলেশ্বরী নদীর উপরে অবস্থিত। তাই অনেকে আবার এই সেতুকে ধলেশ্বরী ব্রিজ নামেও ডেকে থাকে। বন্ধুরা, এই সেতু ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের সাথে যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সেতু তৈরির পূর্বে এই জেলার লোকেরা নৌকা ট্রলারে করে নদী পার হতো, আর যানবাহন পারাপারের জন্য ফেরি একমাত্র ছিল তাদের প্রধান ভরসা। আর এই সকল ক্ষেত্রে তাদের অনেক মূল্যবান সময় নষ্ট হতো। কিন্তু শুধুমাত্র এই সেতুটি তৈরি করার পর মাত্র কয়েক মিনিটের মধ্যে তারা নদীর এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে যেতে পারে। আর বন্ধুরা, এই সেতুটি তৈরি হওয়ার পর শুধুমাত্র মানুষের যোগাযোগ ব্যবস্থাপনায় সুবিধা হয়নি, সেতুটি তৈরি হওয়ার পর পাল্টে গেছে নদীর চিত্র। এই নদী যেন পেয়েছে এক অন্যরকম সৌন্দর্য। নাম্বার 4, খানজাহান সেতু। বন্ধুরা, এই সেতুটি বাংলাদেশের খুলনা জেলাতে রূপসা নদীর উপরে অবস্থিত, যার কারণে এটি রূপসা সেতু নামে অনেক বেশি পরিচিত। বন্ধুরা, এই সেতুকে খুলনা বিভাগের প্রবেশদ্বারও বলা হয়, কারণ সেতুটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর সাথে বাংলার অন্য অন্য বিভাগ, জেলা, অঞ্চলগুলোকে একত্রে একসাথে বেঁধে দিয়েছে। এবং এই সেতুটি খুলনা শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। আর বন্ধুরা, এই সেতুটির সর্বমোট দৈর্ঘ্য 1600 মিটার বা 1.6 কিলোমিটার। আর এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2005 সালে 1 মে। বন্ধুরা, এই খানজাহান সেতুটি শুধুমাত্র খুলনা জেলার লোকেদের কাছে সেতু নয়, বরং একটি বিনোদনের কেন্দ্রও বলতে পারেন, কারণ প্রতিদিন এই সেতু দেখার জন্য শয় শয় মানুষ ভিড় করে থাকে। সেতুটি তৈরি হওয়ার পর যানবাহন বা যোগাযোগের ব্যবস্থায় শুধু সুবিধা আনেনি, নদীর সৌন্দর্যকেও আরো দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিয়েছে এই খানজাহান সেতু বা রূপসা সেতু। নাম্বার 3, লালন শাহ সেতু। বন্ধুরা, বাংলাদেশের কুষ্টিয়া জেলার পদ্মা নদীর উপরে অবস্থিত এই লালন শাহ সেতু। এই লালন শাহ সেতু বাংলাদেশের তৃতীয় দীর্ঘতম সেতু। এই সেতু বাংলাদেশের উত্তরাঞ্চল, রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের দক্ষিণের খুলনা জেলার মোংলা বন্দরের সাথে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ প্রদান করে থাকে। এছাড়াও বন্ধুরা, দক্ষিণ বাংলার সাথে উত্তর বাংলার সংযোগ স্থানও বলা হয়ে থাকে এই লালন শাহ সেতুকে। আর বন্ধুরা, এই সেতুটি স্থানীয়দের কাছে পাকশি সেতু নামে অনেক বেশি পরিচিত। সেতুটি 2004 সালে তৈরি করা হয়েছিল। আর এই সেতুটির মোট দৈর্ঘ্য 1800 মিটার বা 1.8 কিলোমিটার। নাম্বার 2, বঙ্গবন্ধু সেতু বা যমুনা সেতু। বন্ধুরা, আজ থেকে মাত্র কিছু বছর আগেও এই সেতু ছিল বাংলাদেশের সবথেকে বৃহত্তম ও দীর্ঘতম সেতু, যার সর্বমোট দৈর্ঘ্য ছিল 4986 মিটার বা 5 কিলোমিটার। এই সেতুটি 1998 সালে জুন মাসে প্রথম উদ্বোধন করা হয়েছিল। বন্ধুরা, 1998 সালে এই সেতু নির্মাণ হওয়ার পর এটি ছিল বিশ্বের 11তম দীর্ঘ সেতু এবং বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার 6ষ্ঠতম দীর্ঘ সেতু। আর বন্ধুরা, এই সেতুটি তৈরি হওয়ার পর উত্তরবঙ্গের মানুষের সাথে ঢাকায় পৌঁছানো অনেক সহজ হয়ে গিয়েছে। তার সাথে উত্তরবঙ্গকে বাংলার অন্যান্য অঞ্চলের পরিবহন ও বাণিজ্যিক ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা রাখছে এই যমুনা সেতু। নাম্বার 1, পদ্মা সেতু। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের সবথেকে বৃহত্তম সেতু হলো এই পদ্মা সেতু, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 26 নভেম্বর 2014 সালে।
এবং এর নির্মাণ কাজ শেষ হয় 23শে জুন 2022 সালে এবং সেতুটি উদ্বোধন করা হয় 25শে জুন 2022 সালে। বন্ধুরা, এই সেতুটির উপরের স্থানে একটি 4 লেনের মহাসড়ক ও নিচের স্থানে একটি রেলপথ রয়েছে। আর বন্ধুরা, এই সেতুটির মোট দৈর্ঘ্য 6241 মিটার বা 6.2 কিলোমিটার। বন্ধুরা, এই সেতুটি নির্মাণ করতে সর্বমোট খরচ হয়েছে $3.6 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 30,193 কোটি টাকা। বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার সবথেকে বৃহত্তম সেতু। অপরদিকে পৃথিবীর বৃহত্তম সড়ক সেতুগুলোর মধ্যে পদ্মা সেতুর অবস্থান 26তম। সব দিক দিয়ে বিবেচনা করে এটি বিশ্বের 122তম বৃহত্তম সেতু। এই পদ্মা সেতু আমাদের দেশ ও দেশের মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে আর বলবার কিছুই নেই। আমরা সকলেই কম বেশি এ বিষয়ে অবগত। তো বন্ধুরা, এই 5টি সেতুর মধ্যে আপনি কোন কোন সেতু ভ্রমণ করেছেন বা কোন সেতুটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তা আপনি চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি এখন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্যাক্ট ফাইন্ডার ভিডিওকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।